ঝামেলা নাই, হ্যাঁ, সবকিছু আমরা ওকে আছে। ক্লিয়ার ভাবে আপনাদের কথা শুনতে পারতেছি, বলতে পারেন। জি জি, স্যার আপনি বলেন তাহলে। হ্যালো। জি শুনতে পাচ্ছি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? স্যার আপনি যদি শুনতে পাচ্ছেন না, পুনরায় ডিসকানেক্ট হয়ে আবার হ্যালো, কানেক্ট কেউ একজন রেসপন্স হবে। করবেন প্লিজ। আমরা সবকিছুই শুনতে পাচ্ছি। আমরা আসলে আপনার কথা স্যার সবকিছুই শুনতে পাচ্ছি। আমরা খুব ইমরান ক্লিয়ার ভাবে ভাই। শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, বলতে পারেন, আমাকে কিছু বলছিলেন? হোস্ট যিনি আছেন হ্যালো। সবাইকে মিউট করে দেন, আপনি ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হন পুনরায়। যারা ভাই, শুনতে পাচ্ছেন না তারা রিজয়েন করেন, আশা এই করি সবকিছু কথাটা ভাই ঠিকঠাক করবেন। এই কথাটা আহ, চ্যাটে বলেন ভাইয়া, উনি শুনতে পাচ্ছে না তো, এই জন্যই তো। আচ্ছা, বুঝতে পারছি, আমার ভলিউমটা দেখি একটু। আপনার ভলিউমে কিছু করা লাগবে না, অনেক স্পষ্ট ক্লিয়ার শোনা করছি। যাচ্ছে, আপনি শুরু করে দেন। যারা সমস্যা হচ্ছে তাদের, তার ইন্ডে সমস্যা। যে আমরা শুনতে পাচ্ছি, কোনো প্রবলেম নেই। একটা মিনিট দাঁড়ান, ট্রেনার স্যারেরই উনি আমাদের কথা শুনতে পাচ্ছে না তো, এজন্য উনি মনে আমি একটু করতেছে যে। ডিসকানেক্ট করে আবার কানেক্ট করতেছি। জি জি, আপনি একটু ডিসকানেক্ট করে কানেক্ট এক্সট্রিমলি করুন। সরি আসলে। জি জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আমি ডিসকানেক্ট করে আবার কানেক্ট হচ্ছে, সম্ভবত জুম একটু সমস্যা করছে। কিছুই তো শোনা যায় না। একটু ওয়েট করেন, স্যার আবার জয়েন করতেছে, স্যারের পিসিতে শোনা যাচ্ছিল না তো, স্যার রিস্টার্ট দিছে, এখনই জয়েন করতেছে। সবাই একটু ওয়েট করেন, স্যার আবার রিজয়েন করতেছে আমাদের সাথে। বাদল না হওয়ার কথা, বাদল হয় নাই তো, গতকাল হওয়ার কথা। গতকাল তো মঙ্গলবার বাদল আসছিল। সালাম আলাইকুম। ও হোস্ট সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি আমি আলহামদুলিল্লাহ সবার কথা। আমাদের আইপি, টিএনএস, আমাদের দেখা দিন কিছু দিন
আমাদের আচ্ছা, আমরা যারা কথা বলবো না, আমরা একটু মিউট রাখি, আর যাদের কথা বলতে হয় যদি হ্যান্ড রেজ করে কথা বলেন তাহলে একটু সুবিধা হয়। আমরা আমাদের ওয়েবিনারটা সুন্দরভাবে শেষ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটা স্লাইড শেয়ার করি আগে। আমরা হচ্ছে এই কোর্সে যে মডিউল গুলো কমপ্লিট করব বা কমপ্লিট করার ট্রাই করবো ইনশাল্লাহ। এটা একটু শেয়ার করি। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পান? বা একজন রেসপন্স করলেই হবে। দেখা যায় স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে কোর্সের হেডলাইনে উল্লেখ করছি আমরা মাইক্রোটিক, জুনিপার, ওএলটি এই তিন টাইপের ডিভাইস দিয়ে আমাদের আইএসপি সেটআপটা শুরু করব। তো আইএসপি সেটআপের বিজনেস আমাদের এখানে অনেকেই ধারণা রাখেন, এজন্য আমি ওইদিকে হচ্ছে ব্রিফ না করে আমরা আমাদের এনভায়রনমেন্টটা কিভাবে সেট আপ করবো সেটা নিয়ে একটু ডিসকাস করি। যদি আমার স্লাইডে আমি ওভাবে নেটওয়ার্কিং এর কোনো ডায়াগ্রাম অথবা হচ্ছে ভিজিবিলিটি কিছু আনি নাই। শুধুমাত্র কন্টেন্ট কি কভার করব সেটা নিয়ে একটু স্লাইড রেডি করছি সংক্ষিপ্ত সময়ে। তো ইনশাল্লাহ আমরা এটাকে আরো রোবাস্ট আকারে চেষ্টা করব করার। আচ্ছা, তো আইএসপি সেটআপের আমাদের দেশগুলোতে মিনিমাম দুইটা আবেস্টিম কানেক্ট করে হচ্ছে আইএসপি সেটআপ শুরু করে। বা আহ, অনেকে আছে ছোট বিজনেস শুরু করতে গিয়ে হয়তো বা একটা আইএসপি দিয়ে একটা আপস্ট্রিম কানেক্টিভিটি দিয়ে শুরু করে, সেটা এনাদার আইএসপি হতে পারে বা আইএসজি হতে পারে। বাট আইএসপি সেটআপের স্টার্টিংটা শুরু হয় হচ্ছে দুইটা কানেক্টিভিটি। তো দুইটা কানেক্টিভিটি করতে হলে ফার্স্ট এজ আইএসপি হিসেবে যদি আমরা লাইসেন্স প্রাপ্ত হই তাহলে আমরা কানেক্ট করতে হয় আইএসজির সাথে। আমরা কোন আইএসপির সাথে কানেক্ট করতে পারি না বা করার অনুমোদন নাই আমাদের। তো আমরা যদি কোনো আইএসপির সাথে কানেক্ট করতে হয়, জেনারেলি আমাদের নিজস্ব আইপি প্রিফিক্স থাকতে হয়। আর আইপি প্রিফিক্স না হলে হচ্ছে আইএসজি গুলো ট্রাফিক দিতে পারবে না আমাদেরকে। তো আইআইজি গুলা থেকে ট্রাফিক নিতে হলে, যদিও কিছু আইআইজি হচ্ছে তারা নিজেরা কিছু আইপি শেয়ার করে বিজনেস স্টার্ট করার জন্য, বাট নিজস্ব আইপি থাকা লাগে। তো আইপি গুলা পাই হচ্ছে আমরা এপনিক থেকে। আমাদের এই এশিয়ার মধ্যে এপনিক হচ্ছে অর্গানাইজেশন যারা আইপি প্রোভাইড করে। তো আইপির জন্য কিছু প্রি প্রসিডিওর মেনটেন করতে হয় এবং হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট থাকে, কিছু রিকোয়ারমেন্ট মিট করলে তারপর হচ্ছে ওরা একটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আইপি দিবেন এবং হচ্ছে আহ, একটা এএস দিবেন। তো এএস কি সেটা নিয়েও আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ নেক্সট স্টেপ। তো এএস পাওয়ার পরে আমরা আইজি গুলার সাথে কানেক্ট হতে পারি। তো এটা কানেক্ট করার জন্য আমরা যে রাউটার ব্যবহার করি সেটাকে আমরা এজ রাউটার বলি অথবা হচ্ছে বিজিপি রাউটার বলি। আহ, তার মানে হচ্ছে আইএসজি গুলোর সাথে আমরা একটা রাউটিং প্রোটোকলের মাধ্যমে কানেক্ট হইতে হয়। চাইলে আমরা স্ট্যাটিক কানেক্ট করতে পারি, বাট আমাদের আইএসজি গুলা আহ, ওভাবেই ডিজাইন করা যে এখানে আহ, আপনাকে বিজিপি প্রোটোকলের মাধ্যমে হচ্ছে তাদের সাথে কানেক্ট হইতে হয় বা কানেক্ট হওয়া লাগবে। তো বিজিপি প্রোটোকলটা আমরা জুনিপার, মাইক্রোটিক, হুয়াই, সিসকো যে কোনো রাউটারে ইস্টাবলিশ করতে পারি। তো আমরা যেহেতু শুরু করবো একটা বিজনেস বা একটা সেট আপ, শুরু করার ক্ষেত্রে আমরা দেখা যায় মাইক্রোটিক দিয়েও শুরু করতে পারি। কারণ অনেকের হয়তো সিসকো, জুনিপার, হুয়াই এগুলা কেনার জন্য যে ধরনের
ব্যাংক ব্যালেন্স বা টাকা পয়সা লাগে, ওটা হয়তো ম্যানেজ করা কষ্ট হয়ে যায়। তো অনেকে শুধুমাত্র মাইক্রোটিক দিয়ে শুরু করে। তো মাইক্রোটিক দিয়ে শুরু করলো, আমরা মাইক্রোটিকে শুধু বিজিপি প্রোটোকল অথবা হচ্ছে আহ, এই টাইপের রাউটিং প্রোটোকল বা হচ্ছে এডিশনাল আরো কিছু সার্ভিস আছে, এটাই যে মেনটেন করতে পারে এমন না। মাইক্রোটিক অনেক কিছু এটাতে ইনক্লুড থাকে। সেখানে ফায়ারওয়াল, নেট, ম্যাঙ্গেল, রাউটিং, তারপর হচ্ছে রেডিয়াস সার্ভিস, পিপিপিওই, ভিপিএন, অনেকগুলা সার্ভিস থাকে। আমরা সেগুলা ফোকাস করে এই মডিউল কমপ্লিট করার ট্রাই করবো ইনশাল্লাহ। তা আমাদের কোর্সের অবজেক্টিভ যেটা থাকবে, আমাদের কোর্সের অবজেক্টিভ থাকবে আমরা আইএসপি সেট আপ করার জন্য ফান্ডামেন্টাল যে নলেজ প্রয়োজন, আমরা সেই নলেজ গ্যাদার করব। তারপর হচ্ছে আহ, আহ, এই এনভায়রনমেন্টটা বা এই আর্কিটেকচারটা করতে হলে আমাদের যে যে ডিভাইস লাগবে, সেই ডিভাইস গুলোর মধ্যে থেকে আমরা শুধু মাইক্রোটিক, জুনিফার অ্যান্ড ওয়েলটি নিয়ে ডিসকাস করব, এবং এগুলা সেট আপ কিভাবে করতে হয়, ট্রাবল শুটিং কিভাবে করতে হয়, কোন কোন প্রোটোকল কোন কোন লেয়ারে সাপোর্ট করে, এগুলা নিয়ে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমাদের এখানে আইএসপি সেট আপে বেসিক্যালি আমরা ক্লায়েন্টদেরকে তিন ভাবে দিতে পারি। একটা হচ্ছে পিপিপিওই, আরেকটা হচ্ছে স্ট্যাটিক, আরেকটা হচ্ছে ডিএইচসিপি। তো জেনারেলি আমাদের দেশে আমরা পিপিপিওই বেশি ব্যবহার করি। পিপিওই তে একটু সিকিউর থাকে, এবং ক্লায়েন্টের অ্যাকাউন্টেবিলিটি গুলো খুব ইজিলি আমরা গ্যাদার করতে পারি, নিতে পারি। কারণ আপনার একটা ক্লায়েন্ট কতটুকু ইউজ করতেছে, কোন টাইম থেকে কোন টাইমে আপনার সাথে কানেক্ট ছিল, তারপর হচ্ছে তার কোন আইপি ব্যবহার করছে, কোন বিলেন ইন্টারফেস ব্যবহার করছে, এই সব ইনফরমেশন আপনি যদি তাকে পিপিওই দেন, পিপিও এর মাধ্যমে আপনার একটা সেন্ট্রাল লোকেশনে স্টোর করতে পারবেন। এরপর হচ্ছে আহ, আমরা টেকনোলজি, এফটিটিএক্স টেকনোলজি নিয়ে কথা বলবো। এফটিটিএক্স টেকনোলজি হচ্ছে আমরা যে ক্লায়েন্টের বাসা পর্যন্ত কানেক্টিভিটিটা পৌঁছাচ্ছি, সেটা জেনারেলি আমরা করি হচ্ছে ফাইবার অপটিকের মাধ্যমে। এবং ফাইবার অপটিক কাজ করে হচ্ছে ওএলটির মাধ্যমে। তো ওএলটি থেকে কিভাবে কাজ করে, এবং ওএলটি সেট আপ, ওএলটির স্ট্যান্ডার্ড কনফিগারেশন গুলো আমরা আমাদের এই মডিউলে কভার করার ট্রাই করবো ইনশাল্লাহ। এরপর আমাদের আইএসপির জন্য ব্যাপারে কি কি শেখানো হবে, যেমন পলিসি আর ব্যান্ডউইথ শেপিং, তারপর বিজিপি, এগুলো কি দেখানো হবে, এক্সপোর্ট ইম্পোর্ট? জুনিফারে জুনিফারে হ্যাঁ জি জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, জুনিফারে ইনশাল্লাহ প্রশ্ন আমরা সেশনটা, আমরা স্যার প্রশ্ন সেশনটা আমরা সেমিনার মানে স্যারের স্লাইডটার পরে নেই, নাইলে জিনিসটা সুন্দর হবে না। প্রশ্ন আপনারা থাকেন, অনেক কিছু দেখবেন কাভার হয়ে যাবে, এরপর আমি একটা প্রেজেন্টেশন দিব, এরপরে লাস্টে কোশ্চেনটা। ঠিক আছে ভাই? স্যার আচ্ছা আপনি আচ্ছা, কন্টিনিউ ইনশাল্লাহ করেন, আপনি একটু নোট রাখেন, নোট নোট রাখেন রাখেন আমরা বা চ্যাট বক্সে লিখে হ্যাঁ, রাখেন, আমরা কোশ্চেন অ্যান্সার দিব। লিখে রাখেন, আমরা ইয়ে করবো। আমরা আগেই বলে রাখি, এখানে আমরা স্লাইডে যদিও বেসিক সেট আপ বা কনফিগারেশন গুলো কভার করছি, বাট আমরা ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে কানেক্ট থাকলে আপনাদের একটা স্টেবল আইএসপি যেভাবে সেট আপ করলে ভালোভাবে আপনারা অপারেট করতে পারবেন, আমরা সবভাবে হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। তারপরে একটা টপোলজি নিয়ে আমরা ডিসকাস করব। যদিও টপোলজিটা আমরা এখানে আমি একটা সিকিউর ইনফরমেশন কারণে আমি আমার একটা টপোলজি দেখাতে পারতেছি না। কারণ হলো আমাদের একটা টপোলজি আমরা কিভাবে সেট আপ করছি এটা দেখাইতাম, তো কিছু ইনফরমেশন আছে, আর যদি আমি সিকিউর না হইতো তাহলে শেয়ার করতাম এখন। ইনশাল্লাহ ওই সেম টাইপের একটা টপোলজি আমি আহ, কোন এক সময় সবাইকে শেয়ার করব। আমার টপোলজি হচ্ছে মেন জিনিস, যে আমি আমার একটা রাউটার কোন জায়গায় বসাবো, কোন পজিশনে বসাবো, কোন টাইপের কনফিগারেশন করব, এটা যদি আমরা আগে ডিফাইন না করি, পরে হচ্ছে রাউটার গুলাতে সিপিইউ জনিত ইস্যু হয়, প্রোটোকল গুলা নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা হয়, যেটা হচ্ছে ট্রাবলশুট করা খুব কষ্ট হয়ে যায় আমাদের জন্য কোনো কখনো কখনো। এই জন্য আমরা আগে পুরো নেটওয়ার্কের একটা ডায়াগ্রাম করবো, একটা আর্কিটেকচার প্রিপেয়ার করবো, যেটা সিকিউর হবে
এবং স্টেবল হবে, অপারেট করা ইজি হয়ে যাবে, যাতে হচ্ছে আমরা নেক্সট টাইমে অটোমেটেড কোনো কাজ করতে পারি। হ্যাঁ, যে কোনো কাজ আমার ধরা লাগবে না, সিস্টেম অটো করবে। এইভাবে হচ্ছে আমরা আমাদের নেটওয়ার্কটা আর্কিটেক্ট করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো নেটওয়ার্কে আমরা জেনারেলি 3টা লেয়ার করি। একদম বেসিক লেয়ার হচ্ছে কোড থাকে, ডিস্ট্রিবিউশন থাকে, অ্যাক্সেস থাকে। ঠিক আছে, অনেকের এগ্রিগেশন থাকে, তারপরে হচ্ছে যাদের ডেটা কানেক্টিভিটি থাকে তারা পিই, এরপর হচ্ছে এস, ইন্ট্রা, এভাবে অনেকভাবে ডিভাইড করে। হ্যাঁ, আমরা বেসিক যাতে হচ্ছে সবাই বুঝতে পারে খুব সহজে একটা আইএসপি কিভাবে সেট আপ করতে হয়, সেটা আমরা শুরু করবো হচ্ছে কোর, ডিস্ট্রিবিউশন, অ্যাক্সেস লেয়ার দিয়ে। তারপর হচ্ছে এই সেট আপটা করতে হলে আমাদের যা যা বেসিক ডিভাইস বা কনফিগারেশন লাগে, সেটার মধ্যে রাউটার, সুইচ, ওএলটি যা থাকবে আমরা সবগুলো নিয়ে ইনশাল্লাহ কভার করবো। তো একটা রাউটার সেট আপ দিতে হলে আমাদের প্রথম ধারণা থাকতে হবে এই রাউটারের আর্কিটেকচারটা কি, এই রাউটারটা কিভাবে হচ্ছে অপারেট করে, কিভাবে তার এই প্রোটোকল গুলা মেনটেন করে। সেটার জন্য আমাদের প্রথম দরকার হচ্ছে এই রাউটার অপারেটিং সিস্টেম নিয়ে একটু ইয়ে করা। তো রাউটার ওইস হচ্ছে মূলত মাইক্রোটিকের রাউটার ওয়েস। আমরা এখানে হেডলাইনে উল্লেখ করছি যে মাইক্রোটিকের বেসিক নিয়ে আমরা এখন কথা বলতেছি। তো রাউটার ওএস কোন ভার্সনে কি ধরনের কাজ করে এবং কোন ভার্সনের কি ধরনের কনফিগারেশন করতে হয়, আমরা এটা নিয়ে ডিসকাস করব। জেনারেলি মাইক্রোটিকে এখন 2 ভার্সনের ওএস চলে, একটা হচ্ছে ভার্সন 6, একটা হচ্ছে ভার্সন 7, এবং দুইটা দুই টাইপের আর্কিটেকচার। ভার্সন 7 একটু যেহেতু পরে আসছে, সে একটু আপডেট টেকনোলজি নিয়ে আসছে, তার কার্নেল আপডেটেড কার্নেল, তার ইন্টিগ্রেটেড কিছু সিকিউরিটি থাকে, এটা ভার্সন 6-এ থাকে না। এবং ভার্সন 7 এখন রেগুলারলি আপডেট আসে, ভার্সন 6-এ সেটা রেগুলার আপডেট থাকে না। এরকম অনেক কিছু ডিফারেন্স আছে, আমরা এটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো বা কাজ করব। তারপর হচ্ছে আহ, একটা মাইক্রোটিকের প্রাথমিক কি কনফিগারেশন গুলো করা লাগে, বা আমি যদি একটা আইএসজির সাথে কানেক্ট হতে হয় তাহলে প্রাথমিক কি কনফিগারেশন করা লাগে। আমরা একটা পয়েন্ট টু পয়েন্ট কনফিগারেশন করি, তারপর পয়েন্ট টু পয়েন্ট আইপির উপর বিজিপি সেট আপ করি। তারপরে বিজিপি সেট আপ করতে হলে সেখানে বিজিপি রোল, রাউটিং অ্যাডভার্টাইজমেন্ট, রাউটিং অরিজিনেশন, এরকম কিছু কাজ করতে হয়। এরকম কিছু কাজ করতে হয়, আমরা সেটা নিয়েও। থ্যাংক ইউ। এগুলো নিয়ে ইনশাল্লাহ কাজ করব। তারপর হচ্ছে বেসিক ফায়ারওয়াল, যে আপনার ডিভাইসের সেফটি এবং হচ্ছে আপনার ক্লায়েন্টদেরকে হচ্ছে আপনি কিভাবে আইসোলেট করে ট্রাফিক প্রোভাইড করবেন, সেরকম কিছু বেসিক রুল আমরা কিভাবে করতে হয়, কনফিগার করতে হয়, আমরা দেখাবো ইনশাল্লাহ মাইক্রোটিকে। এরপর হচ্ছে জুনিফার। জুনিফারে তাও আগে হচ্ছে জোনাস অপারেটিং সিস্টেম কি, কিভাবে অপারেট করে, তারপরে এটার টার্মিনাল গুলার পরিচয় ইনশাল্লাহ আমরা এখানে ডিসকাস করব। তারপর হচ্ছে ইন্টারফেস কনফিগারেশন, যে কিভাবে পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করতে হয়। তারপর হচ্ছে এই ইন্টারফেসের মধ্যে রুল গুলা কিভাবে হচ্ছে অ্যাড করতে হয়, তারপর রুল সেট আপ গুলো আমরা কিভাবে করব, এগুলো সব আমরা এই মডিউলে ইনশাল্লাহ কভার করার ট্রাই করব। এরপর হচ্ছে রাউটিং প্রটোকল। তো রাউটিং প্রটোকলের বেসিক, যেহেতু আমি শুধুমাত্র আইজি সেট আপ, একটা আইএসপি সেট আপ করতে যাচ্ছি, যেখানে আমার ইন্টারনাল নেটওয়ার্কের বাইরে আমি জুনিভারটা নিয়ে কাজ করব হচ্ছে এক্সটার্নাল অর্থাৎ বিজিপির জন্য। তো বিজিপি প্রটোকল নিয়ে আমরা এখানে বেশি কাজ করব। যেন হয়তো বাবা ওএসপি অ্যাপ, তারপর হচ্ছে আইএস, এমপিএলএস, এগুলো নিয়ে তেমন একটা কাজ করা হবে না। বা যদি আমাদের কোর্সে চলে আসে বা কোন একটা ল্যাব করতে গিয়ে আমাদের প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমরা করে দেখাবো। তারপর আমরা ডিসকাস করব ওএলটি কি, ওএলটি টেকনোলজিটা কি, কিভাবে কাজ করে ওএলটি টেকনোলজি, আমাদের আসলে এই আইএসপি বিজনেসে কিভাবে ইম্প্যাক্ট ফেলতেছে, কারেন্টলি কি অবস্থায় আছে, নেক্সট জেনারেশনে কি হতে পারে, এরকম টেকনোলজি নিয়ে আমরা ইনশাল্লাহ ডিসকাস করার ট্রাই করব। এরপরে আমরা যাব হচ্ছে কনফিগারেশন মডেলে, যে রাউটারে, সুইচে, ওএলটিতে
কিভাবে ভিলেন কনফিগার করতে হয়। আমি আসলে এখানে নেটওয়ার্কিং নলেজ আশা করি সবাই বেসিক লেভেল হলো আছে, কারণ আমরা একটা আইসপি সেট আপ করবো বেসিক লেভেল ছাড়া আসলে এটা করা সম্ভব না। এই জন্য ভিলেন কি, তারপর আইপি কি, রাউটিং প্রোটোকল গুলা কি, এগুলা থেকে প্র্যাকটিক্যাল কিভাবে কাজ করবো আমি ওইদিকে ফোকাস করার ট্রাই করবো। তারপরে এই যে ভিলেন বা আইপি কনফিগারেশন ও বিরাসে কিভাবে হয়, মাইক্রোটিকে সরি বিরাস মানে মাইক্রোটিক, মাইক্রোটিকে কিভাবে হয়, জুনিভারে কিভাবে হয়, তারপর হচ্ছে ওএলটিতে কিভাবে হয়, আমরা তা ডিসকাস করবো ইনশাল্লাহ। এরপরে আমাদের যেহেতু এখন এই আইএসপি গুলাতে বেশিরভাগই পিপিও ক্লায়েন্ট, মানে পিপিও এর মাধ্যমে ক্লায়েন্টদেরকে সার্ভিস প্রোভাইড করে। তো পিপিও কি কিভাবে কনফিগার করে, তার বেসিক কিভাবে সার্ভার সেট আপ করে, কিভাবে প্রোফাইল গুলা সেট আপ করে, এটা কভার করার ট্রাই করবো। তারপর হচ্ছে আমরা যদি আমাদের এনভায়রনমেন্টে রেডিয়াস ইউজ করতে চাই, হ্যাঁ পিপিও আমরা দুই ভাবে করতে পারি, লোকালিও করতে পারি, আবার হচ্ছে রেডিয়াস এর মাধ্যমেও করতে পারি। মানে থ্রি ফোল্ড এই কনফিগারেশনটা, অর্থাৎ অথেন্টিকেশন, অথরাইজেশন আর অ্যাকাউন্টেবিলিটি, এই তিনটা যদি আমরা চাইলে মাইক্রোটিক থেকেও করতে পারি, আবার সেটা হচ্ছে রেডিয়াস থেকেও করতে পারি। তো জেনারেলি আমরা রেডিয়াস থেকেই করি, কারণ মাইক্রোটিকে অ্যাকাউন্টেবিলিটি করা যায় না, এটা রেডিয়াস থেকেই করতে হয়। তো মাইক্রোটিক থেকে কিভাবে সেট আপ করতে হয়, যদিও রেডিয়াস কনফিগারেশন কি ওটা এখানে দেখানো হবে না, বাট মাইক্রোটিক থেকে কিভাবে রেডিয়াসে হচ্ছে ফরওয়ার্ড করতে হয়, বা কিভাবে অথেন্টিকেশন অথরাইজেশন গুলো হয়, বা না হলে ট্রাবল শুটিং কি করতে হয়, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা এখানে ডিসকাস করার ট্রাই করব। তারপর হচ্ছে রেডিয়াস ইন্টিগ্রেশন, এটা নিয়ে অলরেডি কথা বলছি, যে মাইক্রোটিকের রেডিয়াসের কি কি সার্ভিস আমরা নিতে পারি মাইক্রোটিক থেকে, এবং নিলে তার কনফিগারেশন গুলো কি হতে পারে, কিভাবে কনফিগারেশন গুলো করতে হয়, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ ডিসকাস করার ট্রাই করবো। এরপর হচ্ছে যদি আমরা আমাদের ইন্টারনাল নেটওয়ার্কটা যদি কোনো প্রোটোকলের মাধ্যমে মেনটেন করতে চাই, যেমন ওএসপিএফ, আইএসআইএস, এই টাইপের কোনো প্রোটোকলের মাধ্যমে, বা আইবিজিপি, তাহলে তার কনফিগারেশন গুলো কি হবে, কিভাবে করব আমরা, সেটা নিয়ে ইনশাল্লাহ ডিসকাস করব, এবং এটা মাইক্রোটিক জুনিপার দুইটাতে ইনশাল্লাহ ট্রাই করব। তো আমরা আমাদের মডিউল ওএসপিএফটা আনছি, কারণ ওএসপিএফটা স্ট্যান্ডার্ড, বেশিরভাগ আইএসপি ওএসপিএফ এর মাধ্যমে হচ্ছে তাদের ইন্টারনাল নেটওয়ার্কটা মেনটেন করে। তারপর বিজিবি কনফিগারেশন, সেটা জুনিপার মাইক্রোটিক দুই জায়গাতে আমরা ইনশাল্লাহ ডিসকাস করব, এবং কিভাবে ফিল্টার গুলো করতে হয়, আহ, আহ, কিভাবে একদম মোর স্পেসিফিক ফিল্টারের মাধ্যমে আমরা আমাদের রাউট মেনটেন করতে পারি, এটা ইনশাল্লাহ এখানে দেখানো হবে। তারপরে এটা একদম বেসিক লেভেল হবে, কারণ এটা যারা হচ্ছে ছোটখাটো আইসপি নিয়ে কাজ করে, এদের খুব বেশি এমপিএলএস, ডিআরএফ এগুলো নিয়ে তেমন একটা কাজ আহ, করা হয় না। তাও আমরা বেসিক লেভেলে, যাতে সবাই একটু ইন্ট্রোডিউসিংটা হতে পারেন যে এগুলো কি, এই প্রোটোকলগুলো কিভাবে কাজ করে, এবং দুইটাই মাইক্রোটিক এবং জুনিপার দুই জায়গায় ইনশাল্লাহ আমরা ট্রাই করবো। তারপর হচ্ছে এফটিটিএইচ বা এফটিটিএক্স, ঠিক আছে, এফটিটিএইচ হচ্ছে ফাইবার টু দা হোম। তাহলে আমরা আমাদের ডেটা সেন্টার থেকে ক্লায়েন্ট পর্যন্ত ফাইবার দিতে হলে আমাদের কোন অপশনে কি ধরনের কাজ করতে হয়। সাপোজ আমরা ওইটির মাধ্যমে হচ্ছে যদি ক্লায়েন্টের বাসায় সার্ভিস প্রোভাইড করতে চাই, তাহলে ওইটিতে পন থাকে, পনের পর স্পিটার থাকে, স্পিটার হলো সেটা 1:8, 1:16, 1:32, অথবা 1:4, বা কিভাবে হচ্ছে আমরা লে আউট করলে ক্লায়েন্টকে প্রপারলি সার্ভিসটা দিতে পারবো, ইনশাল্লাহ এখানে আমরা আলোচনা করবো। তারপরে ওইনু কনফিগারেশন গুলো কিভাবে করা যায়, তারপরে ওএলটির কনফিগারেশন কিভাবে মোর স্পেসিফিক সিকিউর ওয়েতে কনফিগার করা যায়, আমরা সেটা নিয়ে ইনশাল্লাহ ডিসকাস করব। তারপর হচ্ছে ট্রাফিক মনিটরিং, যেহেতু শুধু ট্রাফিক মনিটরিং, এখানে ডিভাইস মনিটরিং ইনশাল্লাহ আমরা এখানে নিয়ে আসবো। মানে আমাদের নেটওয়ার্কে যে ধরনের ডিভাইস থাকবে, আহ, আহ, প্রত্যেকটা ডিভাইস এসএনএমপি সাপোর্টেড, প্রত্যেকটা ডিভাইস আমরা চেষ্টা করব কিভাবে তাকে মনিটরিং এর আওতায় আনা যায়, যাতে হচ্ছে আমরা আমাদের নেটওয়ার্কে কি করতেছে এটা ভিজুয়ালাইজ হয়। যত ভিজুয়াল হবে তত আমাদের জন্য সুবিধা, আমরা ইনস্ট্যান্ট
ট্রাবল শুট করে ক্লায়েন্টকে সলিউশন প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমাদের নেট ফ্লো, বেসিক্যালি এটা আইপি লগ, এটা নেট ফ্লো সিস লগ কিভাবে সেট আপ করতে হয় এটাও আমরা ইনশাল্লাহ এখানে দেখাবো। তারপরে ট্রাফিক গ্রাফ কিভাবে করতে হয় বা অ্যালার্টিং সিস্টেম কিভাবে করতে হয়, এটার জন্য যে এনএমএস টুল গুলোর প্রয়োজন আমরা টুল গুলোর পরিচিতি করাবো, কিন্তু ওগুলো কিভাবে সেট আপ করতে হয়, সাপোজ একটি কিভাবে সেট আপ করতে হয়, লিব্রা কিভাবে সেট আপ করতে হয়, অবজারভিয়াম কিভাবে সেট আপ করতে হয়, ওটা আমরা হয়তো দেখাবো না। বাট মাইক্রোডিকে কোন কনফিগারেশন করলে আপনি ওই এনএমএস সিস্টেম গুলাতে আপনার আহ, আপনার ডেটা গুলো আপনি পাবেন, সেটা আমরা দেখাতে পারবো। তাও যদি আপনাদের আহ, আহ, যদি কোনো কোয়ারি থাকে বা বলতে পারেন যে ভাইয়া আমরা একটু একটা এনএমএস সেট আপ করে বা আমাদের কেউ সেট আপ করার মতো কেউ নাই, আমরা একটু করতে চাই, আমাদের নেটওয়ার্কটা সেট আপ আওতায় আনতে চাই, আমি আমার পক্ষ থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ করে দেওয়া। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে ট্রাবল শুটিং পার্টটা আমাদের। ট্রাবল শুটিং এ এটা হচ্ছে মেইন নলেজ, কারণ নেটওয়ার্ক আপনি যতই সুন্দর করে আর্কিটেক্ট করেন ডিজাইন করেন, নেটওয়ার্কের ফেলোর হবে, নেটওয়ার্কে বিভিন্ন ধরনের ডিজাস্টার আসবে, আপনি ওই টাইমগুলোতে কত শর্ট টাইমে ট্রাবল শুট করে প্রবলেম গুলা আইডেন্টিফাই করে সলভ করবেন, এরকম কিছু ট্রিক্স আমরা এখানে ইনশাল্লাহ শেয়ার করার ট্রাই করবো। আর অলরেডি ফায়ারওয়াল নিয়ে কথা বলছি, যে আমরা বেসিক ফায়ারওয়াল, ফায়ারওয়াল কি এটা নিয়ে একটু কথা বলবো, যেহেতু এটা হচ্ছে আমাদের আহ, একটা ডিভাইস বা রাউটারের সিকিউরিটির জন্য জরুরি। কারণ আহ, যদি আমি এটাকে সিকিউর করতে না পারি আমার ডিভাইস গুলাকে, তাহলে যে কোনো ধরনের মেল ফাংশন করতে পারে। আর জেনারেলি মাইক্রোটিকে ওই যে ভার্সন 6 এর কথা একটু আগে বললাম, যে ভার্সন 6 একটু বাই ডিফল্টই ভালনারেবল। কারণ এই আহ, এটা ব্যাকডেটেড হয়ে যাওয়াতে এবং ওখানে ইন্টিগ্রেটেড সিকিউরিটি রুল কম থাকাতে যে কোনো টাইমে কম্প্রোমাইজ হয় বা হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা সেফটির জন্য কি ধরনের রুল করতে পারি সেটা আমরা এখানে ডিসকাস করবো। এরপরে জুনিপারও আমরা বেসিক কি কনফিগারেশন গুলো, যেহেতু একটা রাউটারে 3টা প্ল্যান থাকে, কন্ট্রোল প্ল্যান, তারপর হচ্ছে ডাটা প্ল্যান, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যান। তো কন্ট্রোল প্ল্যান কিভাবে হচ্ছে সিকিউর করতে হয়, ফরওয়ার্ডিং প্ল্যান কিভাবে সিকিউরিটি মেনটেন করতে হয়, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। তারপরে ফাইনালি আমাদের থাকবে কিছু প্রজেক্ট। হ্যাঁ, প্রজেক্ট আমরা আসলে একসাথে কিছু কাজ করব। হয়তো আমরা একটা আইএসপি সেট আপ করবো। হ্যাঁ, যদি কেউ এমন থাকেন যে বলেন যে ভাইয়া আমরা একটা রিয়েল আইএসপি সেট আপ করতে চাই, যে আমার এখন একটা আইএসপি বিজনেস স্টার্ট করব, অথবা একটা আছে কোন রকম, কিন্তু আমি রিয়েলি এটাকে সেট আপ করতে চাই, তাহলে হয়তো বা আমরা এটাকে প্রজেক্ট আকারে নিয়ে সবাই মিলে ওই সেট আপটা কিভাবে করতে হয় একদিন ওভাবে করব। অথবা আপনারা যদি চান ল্যাবে, হ্যাঁ, আহ, আগে যেটা বললাম সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি করবেন, আর যদি বলেন যে না ল্যাবে সবাইকে দেখা দিব, এটা অন্তত ল্যাবে দেখা দিব, ঠিক আছে। তাও যদি প্র্যাকটিক্যালি ইন্টারেস্টেড হন আমি অ্যাভেলেবল আছি ইনশাল্লাহ, প্র্যাকটিক্যালি করে দেওয়ার ট্রাই করবো। এই হলো আমাদের মূল কোর্সের আমরা যে মডিউল গুলা নিয়ে ডিসকাস করব বা প্র্যাকটিক্যালি কাজ করব, সেগুলো নিয়ে আমি বেসিক ডিসকাস করার ট্রাই করলাম। আমি আসলে প্রেজেন্টেশনটা গোছায় রেডি করতে পারিনি একটু সময়ের অভাবের কারণে। তো ইনশাল্লাহ যদি আপনারা কানেক্ট হন, যেহেতু প্র্যাকটিক্যালকে আমরা বেশি ফোকাস করব বলছিলাম, ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি অনেক কিছু আহ, দেখানোর ট্রাই করব। তো আমার প্রেজেন্টেশন স্লাইড গুলার আলোচনা আমি এখানে শেষ করছি। এরপর হচ্ছে স্যার, আমি আহ একটা ছোট প্রেজেন্টেশন দিব, তারপর আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাবো না? আচ্ছা আচ্ছা, ওকে। একটু আপনি স্ক্রিনশটটা স্টপ দিলে আমি আমার প্রেজেন্টেশনটা শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে?
হ্যাঁ, দেখা যাচ্ছে। জি জি দেখা যাচ্ছে। ওয়েলকাম টু 7i টেকনোলজি। আমি 7i টেকনোলজি থেকে বলছিলাম। আমি বেসিক্যালি আপনাদের সাথে থাকবো অ্যাজ এ কোর্স কনসালটেন্ট হিসেবে। স্যার ক্লাস নিবেন, আর স্যারের পাশাপাশি আমি আপনাদেরকে বিভিন্ন টেকনিক্যাল ল্যাব বিষয় বিভিন্ন বিষয়ে সাপোর্ট দিব। ক্লাস রেকর্ডিং বা আদার্স যে যে বিষয়গুলো আছেন সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আমি ইমরান হোসেন, কনসালটেন্ট। আমাদের এই পুরো কোর্সটা হবে হচ্ছে 40 ঘন্টা। এখানে আমরা আইএসপি সেট আপ ইউজিং মাইক্রোটিক, জুনিপার অ্যান্ড ওয়েলটি, তিনটা জিনিস থাকবে। বেসিক্যালি এই কোর্সটা আমরা এমনভাবেই মানে সাজিয়েছি যে একজন যে কখনো মাইক্রোটিক দেখেও নি বা কখনো কোনো সময় ইউজও করেনি, বাট বেসিক একটা কম্পিউটার নলেজ আছে, আইপি নলেজ আছে, বা ধরেন তার কোনো নলেজই নেই, সে মোটামুটি কম্পিউটার চালাতে পারে বা মোটামুটি কাজ শিখতে চায়, সেখান থেকে শুরু করে কারো যদি বড় আইএসপি থাকে সেও যেন ফুল মডিউলটা কভার করতে পারে। তার আইএসপি ছোট থেকে একদম বড় পরিসরে একটা আমরা সাজিয়েছি। আমাদের ক্লাসটা হবে হচ্ছে সপ্তাহে 2 দিন। বেসিক্যালি এখানে একটা ভুল আছে, আমাদের ক্লাসটা হবে রবি আর বুধবার, কারণ হচ্ছে শনিবারে আমাদের কিছু স্টুডেন্টদের কনফ্লিক্ট আছে। সো আমাদের নেক্সট ক্লাসটা হবে 22 তারিখ, যেটা প্রথম ক্লাস। আজকে তো আসলে এটা আমাদের ফ্রি ওয়েবিনার ছিল। সো নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের হচ্ছে বুধবারে শুরু হবে, নেক্সট বুধবারে 22 তারিখে। আর আমাদের এখানে কেন, মানে প্রশ্ন হচ্ছে যে কেন আপনি আমাদের সাথেই কোর্সটা করবেন। বেসিক্যালি হচ্ছে আমরা একদম হ্যান্ডস অন ল্যাব করাবো। হ্যান্ডস অন ল্যাব বলতে কি, ধরেন থিওরি পড়লে আসলে পুরোটাই থিওরি পড়ে শেষ করে দেওয়া যায়, বাট স্যার যেটা ফোকাস করলেন যে আমরা ল্যাব বিষয় শিখাবো। কারণ মাইক্রোটিক আসলে থিওরি পড়ে লাভ নাই। আপনাকে আইপি কি আপনি জানেন, বাট আইপি আপনি কিভাবে কনফিগার করবেন এটা আপনার ভালোভাবে শেখা উচিত, যে আইপি আমি কিভাবে কনফিগার করব। আর স্যার দীর্ঘদিন ধরে আইএসপিতে আছে এবং বেশ ভালোভাবেই, বেশ বড় বড়, মানে স্যার মোটামুটি বাংলাদেশে অনেক বড় বড় নেটওয়ার্ক সে ইউজ করে। সো স্যারের একটা ইয়ে পাবেন। আর একটা বিশেষ ফ্যাসিলিটি যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে 2 ইয়ার্স রিপিট ফ্যাসিলিটি। তো এই রিপিট ফ্যাসিলিটির মানে এটা হচ্ছে, ধরেন কোনো কারণে আপনি কোর্স শুরু করলেন, আপনার অফিসিয়াল ব্যস্ততা বা অসুস্থতা বা পার্সোনাল প্রবলেম কোনো কারণে আপনি কোর্সটা কন্টিনিউ করতে পারলেন না, পরবর্তী 2 বছরের মধ্যে উইদাউট এনি কন্ডিশন আপনি আমাদের কোর্স কোঅর্ডিনেটর যে থাকবে তাকে যদি আপনি বলেন যে আমি অমুক ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আমি অ্যাডমিশন নিয়েছিলাম, আমি কোর্সটা রিপিট করতে চাই। কোর্স রিপিটের সবচেয়ে বড় সুবিধা যেটা, ধরেন আপনি এখন স্টুডেন্ট বা আপনি এখন এন্ট্রি লেভেলে জব করতেছেন, 2 বছর পর আপনি একটু সিনিয়র হবেন বা স্টুডেন্ট থেকে চাকরি ঢুকবেন, তখন দেখা যাবে কি মাইক্রোটিকের অনেক কিছু আপডেট হবে। সো মাইক্রোটিকের যখন অনেক কিছু আপডেট হবে তখন আপনাকে যেটা করতে হবে সেই আপডেটগুলো শিখতে হবে, বা কোনো জায়গায় যদি আটকে যান সে আটকে যাওয়া জিনিসগুলো শিখতে হবে। এই জন্য আমরা এই ফ্রি রিপিট ফ্যাসিলিটি দিয়েছি, যাতে আপনি একটা পেমেন্টেই পরবর্তী 2 বছর এই সাপোর্টটা পান। তারপরে সেখানে অন্য ট্রেনারও থাকতে পারে, সো আপনি চাইলে অন্য ট্রেনারের কাছ থেকেও শিখতে পারেন। আর একটা যেটা আছে সেটা হচ্ছে আমরা ক্লাস রেকর্ডিংটা প্রোভাইড করব। আমাদের হচ্ছে ক্লাসের যে রেকর্ড হবে সেটা আমরা আপনাদেরকে একটা গুগল ড্রাইভ বা ইউটিউবে আপলোড করে দিব, সেখান থেকে আপনারা দেখে ওটা দেখে প্র্যাকটিস করতে পারবেন। ধরেন কোনো কারণে আপনি রাস্তায় জ্যামে আটকে আছেন, সো আপনি পরের দিন সকালেও ওই যতটুকু আপনি ক্লাস করতে পারেননি বা কোনো কারণে যদি ফুল ক্লাস করতে না পারেন পুরো জিনিসটা আপনারা দেখতে পারবেন। এছাড়াও স্যার এই যে ক্লাসের যে স্লাইডগুলো আছে, যারা আপনারা অ্যাডমিশন নেবেন তাদের নিয়ে আমরা একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমাদের লাইফ টাইম থাকবে। ধরেন আমাদের কোর্স 2 আড়াই মাসে শেষ হয়ে গেল, এরপর আপনার প্রবলেম হতে পারে, আপনি একটা কনফিগার করতে গিয়ে প্রবলেম হতে পারেন, আপনি আমাদেরকে বা স্যারকে নক করবেন, আমরা ফ্রি টাইমে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। যেহেতু স্যার একটু ব্যস্ত মানুষ, স্যারও তো ইনস্ট্যান্ট পারবে না। আর একটা সুবিধা আপনি পাবেন, এই কমিউনিটিতে যে 20 জন জয়েন করবে, সো এই 20 জন কিন্তু দেখবেন অনেকে এক্সপার্ট হয়ে যাবে। সো আপনি কমিউনিটি থেকে একটা ভালো হেল্প পাবেন। আর একটা জিনিস ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অনেকে পার্সোনালি ট্রেনিং করায়, কিন্তু পার্সোনাল ট্রেনিং করালে প্রবলেম হয়, আপনি কিন্তু পরবর্তীতে তার কাছে কোনো সাপোর্ট পাবেন না বা সাপোর্ট এক্সপেক্টও করতে পারেন না। বাট একটা প্রতিষ্ঠানের কাছে আপনি কন্টিনিউ সাপোর্ট পাবেন। ধরেন আমি নাই, এই প্রতিষ্ঠানে আরেকজন কনসালটেন্ট আসবে, যে অ্যাডমিশন করেছে সে নাই, সে আরেকজন আসবে, তো আপনি কিন্তু প্রতিষ্ঠানের কাছ থেকে কন্টিনিউয়াস সাপোর্ট পাবেন। আপনার অফিসিয়াল কোনো সাপোর্ট লাগলে পাবেন, বা ধরেন আপনার কোনো সার্টিফিকেট লাগলে সেটা পাবেন, আপনার কোনো আইএসপির ইনফরমেশন লাগলে সেটা পাবেন, যেটা ওয়ান টু ওয়ান আসলে সম্ভব না। পরের স্লাইডে চলে যায়। এই কোর্সটা মূলত আমাদের ছিল 10,000 টাকা, বাট আমরা যেহেতু নতুন শুরু করেছি এবং আমরা চাচ্ছি সবাই আপনারা শেখেন, এই জন্য আমরা এই কোর্সটা দিচ্ছি 4,999 টাকা। অ্যাকচুয়ালি এটা 5,000 টাকা। সো এই কোর্সটা এরকম, আমাদের এখানে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক আপনারা সবভাবেই এটা পেমেন্ট করতে পারবেন। আর এখানে আমাদের কোঅর্ডিনেটরের নাম্বার দেওয়া আছে, যে আপনাদের সাথে যোগাযোগ করবে, কালকে সকালে আপনাদেরকে পেমেন্ট মেথড মেইল করে দিবে। প্লাস অলরেডি আপনাদের অনেকের সাথে কথা হয়েছে।
সো এই ছিল আমার প্রেজেন্টেশন। এখন আপনারা কোশ্চেন শুরু করেন। আমি প্রেজেন্টেশনটা স্টপ করি, স্যারের কাছেও কোশ্চেন করতে পারেন, আমাকেও আপনাদের ট্রেনিং নিয়ে কোশ্চেন করতে পারেন। আপনারা শুরু করেন। আর একটা কাইন্ডলি সবার কাছে রিকোয়েস্ট, একটা ফর্ম দিয়েছি, এই ফর্মটা একটু পূরণ করে দিবেন। মানে এই ফর্মটা পূরণ করে দিলে আপনাদের তথ্যগুলো আমরা পেয়ে যাবো আর কি, অ্যাটেন্ডেন্সের তথ্যগুলো। এখন আপনারা কোশ্চেন শুরু করেন। পেমেন্ট নিয়ে কালকে আমাদের কোঅর্ডিনেটর আপনাদের সাথে কথা বলবেন। একজন কোশ্চেন করেছেন পেমেন্ট কি পুরোটা একবারে করতে হবে, এটা একজন কোঅর্ডিনেটর আপনাদের সাথে কথা বলতে হবে। বাট পেমেন্টটা আসলে খুবই কম, একেবারেই কম, মানে আমাদের 50% ডিসকাউন্ট চলতেছে। সো আর এটা পুরোটা অনলাইন কোর্স। আর একজন কোশ্চেন করেছেন এটা অনলাইন কোর্স কিনা, হ্যাঁ এটা পুরোটা অনলাইন কোর্স। আর এখন আসলে ভার্চুয়াল ওয়ার্ল্ডে আসলে অনলাইন হওয়াই ভালো, কারণ ফিজিক্যালি আপনি এই কোর্সে আপনি এমন কিছু থাকবে না যেটা ফিজিক্যালি দেখে আপনার খুব বেশি লাভ লাভ হবে। আর একজন কোশ্চেন করেছেন আইএসপি সেটআপ কি করব আমরা সবাই। জি জি, আমরা স্যার ফুল আমার একটা আইএসপি কোশ্চেন সেটআপে ছিল। কোর্স করব। জি জি ভাই বলেন প্লিজ। স্যার আমি হচ্ছে আগে VMware এ মাইক্রোটিক সেট আপ করার আমি চেষ্টা করছিলাম, হ্যাঁ, কিন্তু আমার কোনো কারণে ওইটা আর কি সেট আপটা হয় নাই। এখন আমি কনফিউশনে আছি যে আসলে এটা সেট আপ করতে পারবো কিনা। না পারলে আমরা হেল্প করব, স্যার পারবেন হেল্প পারবেন করবে, আমরা হেল্প পারবেন করব। অবশ্যই পারবেন। পারবেন পারবেন। জি স্যার, ঠিক আছে। আর একজন কোশ্চেন করেছেন সিসকো রাউটার নিয়ে ইয়ে করবেন কিনা। সিসকো রাউটার নিয়ে আমাদের মানে সিসিএন আলাদা কোর্স আছে। গতকালকেই আমাদের ওটা শুরু হয়েছে। আপনি যদি চান আমাদের কোঅর্ডিনেটর মুকুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে ওনার কাছ থেকে গতকালকের ভিডিওটা নিয়ে নিতে পারেন। এভাবেই একটা ওয়েবিনার হয়েছে, সো আপনি চাইলে ওটা নিয়ে নিতে পারেন। স্যার আমরা কি কোনো লাইভ ডিভাইসে প্র্যাকটিস করব? আপনাদের না, এখান থেকে আমরা কোনো লাইভ ভিএমআর ডিভাইস? করব। আমরা ভিএমআর এর মধ্যে VMware? আইএসও ইনস্টল করে করবো আর কি। বেসিক্যালি জি তো স্যার। উইনবক্সে ঢুকলে তো আসলে সবই এক। হ্যাঁ স্যার, আমি না ওই VMware এর সাথে ওই উইনবক্সটাই কানেকশন দিতে পারতেছিলাম না। ওকে ওকে, সমস্যা নেই, ওগুলো স্যার সব দেখিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আপনাদের ওই যে সিসিএনএ কোর্সটাতে এনরোল হয়েছিলাম। জি। তা এখন এটার সাথে তো ওখানে যে মাইক্রোটিক একটা সেট আপ বলছিল যে অ্যাড থাকে, এটা কি হ্যাঁ, আসলে এইটা আপনাদের জন্য তো নাকি? এটা ফ্রি। আপনাদের যারা সিসিএনএ কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য তো এটা ফ্রি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একজন লিখেছেন ভাই আমরা যে নতুন, তাহলে আমরা কিভাবে শিখবো। ওই যে আমি প্রথমেই বললাম যে এই কোর্সটা আমরা এমন ভাবে ডিজাইন করেছি যে মোটামুটি কম্পিউটার চালাতে পারে, অন করতে পারে, অফ করতে পারে, সেও যেন শিখতে পারে। ওইভাবেই স্যার শুরু করবেন একদম বিগিনিং থেকে, কোনো অ্যাডভান্স হ্যাঁ টপিক না। আমরা যে স্লাইডে শেয়ার করছি যে একদম অপারেটিং সিস্টেম থেকে শুরু করবো, যে একটা অপারেটিং সিস্টেমে কি কি ইন্টারফেস থাকে, তারপরে ইন্টারফেস গুলার কাজ কি, অ্যাকশন কি, হ্যাঁ এগুলো সবকিছু আমরা ডিসকাস করার ট্রাই করবো। আর অনেক কিছুই থাকতে পারে একটা অপারেটিং সিস্টেমে বা একটা রাউটার রয়েছে, কিন্তু সেখান থেকে আমরা আমাদের জরুরি কোনটা আইসি সেট আপ করতে গেলে আমরা ওটার উপর বেশি ফোকাস দিব, এবং ওটা একবার না হলে দুইবার, দুইবার না হলে তিনবার, যে যেভাবে বুঝবেন, বুঝালে বুঝবেন, সেভাবে ইনশাল্লাহ আমরা ট্রাই করবো। স্যার আর একটা কোশ্চেন ছিল। স্যার জি। আপনারা যে সার্টিফিকেটটা দিবেন এটা কি ইন্টারন্যাশনালি ওয়ার্ক করবে? আর আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই মাইক্রোটিকের এই কাজটা দিয়ে স্যার আমি কি মানে রিমোটলি কোনো জব করতে পারবো অথবা ফ্রিল্যান্সিং টাইপের এই ধরনের কিছুই করতে পারবো কিনা? সেক্ষেত্রে আপনি ব্যান্ডোর এক্সাম দিতে পারেন। ওটা করতে আমরা সহায়তা করবো ইনশাল্লাহ। ব্যান্ডোর এক্সাম হচ্ছে মাইক্রোটিক নিজেই নিজেই হচ্ছে আপনাদেরকে এক্সাম নিবে এবং আপনাকে সার্টিফিকেশন দিবে। এই জুনিফার বা সিসকো যেভাবে নেই, আপনি যদি ওভাবে এক্সাম দিতে চান তাহলে এক্সাম দেন। এক্সাম দিলে হচ্ছে আমাদের সাথে যে যোগাযোগ সার্টিফিকেশন করলে পাবেন আমরা এটা, এক্সাম ব্যবস্থা করে দিব খুব অল্প টাকায়। এবং স্যার ওটা আর এই ওয়ার্ল্ড ওয়াইড। কোর্সের সার্টিফিকেটটা তো শুধুমাত্র আমাদের দেশেই কাজ করবে, তাই তো? আচ্ছা, না, মানে আপনারা যে সার্টিফিকেটটা প্রোভাইড আমরা যে করবেন। সার্টিফিকেটটা দিব এটা দেশের বাইরেও আপনি ইউজ করতে পারবেন। ও আর বেসিক্যালি হচ্ছে আপনার তো সফট কপি দিব। সো সফট কপিটা আপনি তাদেরকে দিলে তারা এটা চিনতে পারবে এবং 7i টেকনোলজি সম্বন্ধে জানবে, এবং তারা এটা রান করবে। বেসিক্যালি কি মাইক্রোটিকে ভাই সার্টিফিকেট বা সার্টিফিকেশনের থেকে কাজ জানাটা খুব ইম্পর্টেন্ট। আর আপনি যেটা বললেন রিমোট জব, রিমোট জব ধরেন
আমি আপনার অনেককে দেখেছি যারা 10টা 20টা আইএসপি কে সাপোর্ট দেয় ঢাকার বাইরে, বাংলাদেশে বসেই। ধরেন রাজশাহীর 10টা আইএসপি আছে, স্যার যেমন খুব এক্সপার্ট মানুষ, স্যার অফিসের পরে সে কি করে, কনসালটেন্সি করে, যে আপনি আপনার আইএসপিটা এভাবে সেট আপ করেন, আপনার গ্রামের নেটওয়ার্কটা এভাবে সেট আপ করেন। কারণ স্যারের মতো এক্সপিরিয়েন্স লোক তো গ্রামে গিয়ে জব করার নাই, বা ওইরকম এক্সপার্টিস নাই। সো এরকম যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, আপনিও দেখবেন কনসালটেন্সি করতে পারবেন। জি স্যার, সো কাইন্ড অফ ইউ স্যার, এটাই জানতে চাচ্ছিলাম। স্যার একজন কোশ্চেন করছে যে মাইক্রোটিক রাউটার আর জুনিপারের মধ্যে পার্থক্য কি, আপনি একটু বলে দেন। হ্যাঁ, দুইটাই রাউটার, দুইটাই রাউটিং যে ফিচার গুলা থাকে, যে প্রোটোকল গুলো থাকে, দুইটার মধ্যেই সাপোর্ট করে। তবে জুনিপার হচ্ছে স্পেশালি হচ্ছে রাউটিং, আর মাইক্রোটিক রাউটিং এর জন্য স্পেশাল না। মাইক্রোটিকের আরো অনেকগুলো ফিচার আছে, যেমন মাইক্রোটিক আমরা বেশিরভাগ আমাদের দেশগুলোতে নেটের জন্য আমরা মাইক্রোটিক ইউজ করি। নেট কি সেটা আচ্ছা এখন একটু ডিসকাস করি। নেট হচ্ছে ধরেন আমাদের ল্যানে আমরা ক্লায়েন্টদেরকে জেনারেলি পাবলিক এপি দিতে পারি না, বা যেটাকে রিয়েল আইপি বলে চিনেন আপনারা, এটা সবাইকে আমরা রিয়েল আইপি দিতে পারি। তার মানে আমরা যে আইপিটা দিই সেটাকে বলি হচ্ছে প্রাইভেট আইপি। তো প্রাইভেট আইপি দিয়ে তো সে গ্লোবালি কোথাও রিচ করতে পারবে না। তখন হচ্ছে ওই প্রাইভেট আইপিটাকে মাইক্রোটিকে নেট করা হয়। হ্যাঁ, অর্থাৎ ট্রান্সলেট করা হয়, ওই প্রাইভেট কে সে একটা পাবলিক আইপিতে রূপান্তর করে। এবং এই কাজটাই মাইক্রোডিক স্পেশাল করে, এই কারণেই মাইক্রোডিকই আমাদের দেশে বেশি পরিচিত, সবাই মাইক্রোডিক বেশি ব্যবহার করে। তবে মাইক্রোডিকের যে ফিচার গুলো আছে, বিজিপি, ওএসপিআর, পাইএসআইএস, তারপর হচ্ছে আহ, আপনার নেট, ম্যাঙ্গেল, তারপরে পিপিপিওই, রেডিয়াস, এবং অনেক ফিচার আছে। জুনিপারের শুধুমাত্র আপনার রাউটিং প্রোটোকল গুলো নিয়ে কাজ করে। আর এখানে আর একটু জেনারেলি বললে হচ্ছে যে জুনিপারে আহ, যেহেতু শুধু রাউটিং নিয়ে কাজ করে, তার মানে হচ্ছে ওর ক্যাপাবিলিটি বেশি। আপনি বড় বড় আইএসপি গুলা যাদের ট্রাফিক 200 জিবি, 300 জিবি, 500 জিবি, 1 জিবি, 2 জিবি, তো এই ধরনের ট্রাফিক মাইক্রোটিক হ্যান্ডেল করতে পারে না। মাইক্রোটিক মানে আমরা এখনো পর্যন্ত টেস্ট করে যেটা পাইছি সেটা হচ্ছে সে 10 জিবি পর্যন্ত আর 9 জিবি পর্যন্ত হ্যান্ডেল করতে পারে এখন পর্যন্ত। মাইক্রোটিক আমাদের দেশে যেগুলা চলে 2116 বা 1072, 1036, এই মডেল গুলোতে এর বেশি মানে ও খুব বড় আকারে বা বড় ক্যাপাবিলিটির রাউটার ইয়ে করে না, তৈরি করে না মাইক্রোটিক। তবে স্যার জুনিপার মাইক্রোটিকের আমরা একটা এটা সুবিধা কি এক্সপ্লোর আছে, করবো। আমি একটু বলি মাইক্রোটিকের একটা সুবিধা কি, এটা খুব ইউজার ফ্রেন্ডলি। আপনি দেখবেন যে বাংলাদেশের 80% অফিসে মাইক্রোটিক আছে, মানে খুব বড় বড় জায়গাও দেখবেন মাইক্রোটিক আছে। কারণ কি, কিছু কিছু ফিচার আছে যেটা খুব মানে আপনার প্রয়োজন হয়, যেমন আপনার ব্যান্ডউইথ, আপনার শেপিং, তারপর ধরেন আপনার বিশেষ করে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, বা ধরেন আপনার একটা কর্পোরেট অফিস আছে যেখানে ধরেন 500 ইউজার আছে, 200 ইউজার আছে, সেইখানের জন্য দেখা যায় যে এটা খুব বেশি এফেক্টিভ। কারণ হচ্ছে এটা বাজেট ফ্রেন্ডলি। আপনি একটা মাইক্রোটিক 5,000 টাকার রাউটারও যে ফিচার পাবেন, 5 লাখ টাকার রাউটারও সেই ফিচার পাবেন, এবং 5,000 টাকার রাউটার দিয়ে আপনি খুব ভালো কাজ করতে পারবেন, এমন না যে ওইটা কাজ করতে পারবেন না। আর জুনিপার দেখা যায় কি বড় বড় নেটওয়ার্ক গুলোতে ইউজ হয়, ধরেন ব্যাংক, ফাইন্যান্স, বড় কর্পোরেট, আইএসপি, মানে এইটাই পার্থক্য। ধরেন একটা মোবাইল ফোন 10,000 টাকা দাম, একটা মোবাইল ফোন 80,000 টাকা দাম, ফাংশনালিটি দেখা যায় এক। যেমন আইফোন আর আপনি অ্যান্ড্রয়েড ফোন, আপনি কিন্তু খুব বেশি পার্থক্য বলতে পারবেন না। ওই কল করা যায়, অ্যাপস ইনস্টল করা যায়, ছবি তোলা যায়। বাট যদি আপনি মানে আপনি সাপোজ আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে পার্থক্য যদি চিন্তা করেন, অ্যান্ড্রয়েড ফোনের থেকে কিন্তু আইফোনের পারফরমেন্স ভালো, বা ওর ক্যাপাবিলিটি ভালো, দামও বেশি, সিম্পল ওইভাবেই। কিন্তু মাইক্রোটিকটা খুব দরকার ভাই। আপনি যেই চাকরি করেন না কেন, আপনি ধরেন আপনার যদি সিস্টেম বা নেটওয়ার্কিং লাইনে কাজ করেন, যদি আপনি পিওর প্রোগ্রামার না হন, ইভেন আপনার প্রোগ্রামার হলেও দরকার, কারণ আপনার আইপির একটা ভালো নলেজ দরকার, আপনার ব্যান্ডউইথের একটা ভালো নলেজ দরকার, আপনার রাউটিং এর একটা ভালো নলেজ দরকার। সো এটা হচ্ছে আর কি বেসিক পার্থক্য। এখন আরেকজন ভাই কোশ্চেন করছিলেন, বলেন। আচ্ছা ভাই জুনিপারে বলছেন এখানে কোন কোন হচ্ছে আমাদের ব্র্যান্ডের ওই। কি হ্যাঁ, কি শেখানো হবে এখানে? তো জুনিপারে পলিসি আর বিজিপি, ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলো কি আমাদের শেখানো হবে? আর যদি শেখানো হয়, যেমন মাইক্রোটিক যেমন ইভিএনজি বা ভার্চুয়াল বক্সকে আমরা
এটা ইউজ করতে পারে, বাট জুনিপারে এটা কি ইউজ করা যায় এইভাবে, এবং ওই ল্যাবে কি আমাদের শেখানো হবে কিনা বা কিভাবে শেখানো হবে এটা হ্যাঁ জানতে হ্যাঁ চাই। হ্যাঁ, জুনিফার ওই বিএনসি এর মাধ্যমে করা যায় এবং ওর মাধ্যমে আমরা ইনশাল্লাহ দেখানোর ট্রাই করবো। একটা আইআইজির সাথে কিভাবে হচ্ছে পলিসি গুলা মেনটেন করতে হয়, আবার হচ্ছে ল্যানে অর্থাৎ আপনার ডিস্ট্রিবিউশনের যে রাউটার থাকবে তার সাথে কিভাবে পলিসি মেনটেন করতে হয়, দুইটা ইন্টারফেসে ইনশাল্লাহ আমরা পলিসি গুলা দেখানোর ট্রাই করবো। আচ্ছা, ব্যান্ডউইথ যে আমরা ক্যাপ করি ওই যে পলিসি আর দিয়ে, ওইটাও কি এখানে মানে অ্যাভেলেবেল থাকবে? কারণ এগুলো হচ্ছে মূলত আমার মনে হয় আইএসপি তে বেশি ব্যবহার হয়, বিজিবি এবং পলিসি আর গুলো। এটা এটা যদি আপনি করতে চান আমি করে দেখাবো, বাট এটা কোর্স কভার করে না, কারণ আমি যেহেতু শুধু আইএসপি সেট আপ করতেছি। আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে ধরেন স্পেসিফিক কোন ইউজারকে আপনি ট্রাফিক বাইন্ড করতে চাচ্ছেন, বা আহ, কোনো সোর্স বা ডেস্টিনেশনের জন্য ট্রাফিক বাইন্ড করতে চাচ্ছেন। না, ঠিক আছে, ওইভাবে এটা তো না, যেমন এটা আমার একটা ক্লায়েন্ট আছে ধরেন, আমার থেকে ব্যান্ডউইথ নিয়েছে, এখন আমি জুনিপার থেকে ব্যান্ডউইথ দিয়েছি, আর ইন্টারনেট বিলেন আমি 500 ক্যাপ করবো যাতে 500 MB ইন্টারনেট পাই। এখন সেটা তো আমরা নর্মালি জুনিপার থেকে করে থাকি, মানে আমার কোর রাউটার থেকে জুনিপার থেকে। হ্যাঁ, এটা আমি প্রথমে বলার ট্রাই করছি যে এর বাইরেও আমরা আরো অনেকগুলা চ্যালেঞ্জ আমাদের অনেকে ফেস করে, সেগুলা নিয়ে ডিসকাস হবে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, কারণ আমাদের কোর্স যেহেতু বেসিক, কিন্তু অনেকে আছে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করেন, হয়তোবা ওনার ট্রাবল শুটিং এর জন্য অথবা নতুন কোনো পলিসির জন্য ওনার কিছু নলেজ প্রয়োজন হতে পারে, বা উনি একটু সেট আপ হেল্প চাইবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো হেল্প করার। আচ্ছা, এক ভাই কোশ্চেন করছেন কোন কোন ব্র্যান্ডের ওয়েলটি নিয়ে আলোচনা করব। আমরা যেহেতু ওয়েলটি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, তো ওয়েলটি আমাদের দেশে অনেকগুলা ভেন্ডর আছে। যেমন হচ্ছে সিডাটা, বিসল, বিডিকম, তারপর হচ্ছে ডিবিসি, ইকম, এরপরে হচ্ছে হুয়াই, ঠিক আছে, নোকিয়া, এরকম অনেক যে এরপরে অনেক ওয়েলটি আছে এখন। অবশ্য মার্কেটে এগুলো নাই, আমাদের নেটওয়ার্কে আমরা ইউজ করি। যেমন ইউটিস্টার কম, পাই হোম, আহ, আহ, এইরকম অনেকগুলো ওয়েলটি আছে। তো আহ, বাংলাদেশে যে ওয়েলটি গুলো পাওয়া যায় তার মধ্যে অপারেটিং সিস্টেম বেসিক দুইটা ইউজ করে সবাই। ঠিক আছে, মানে জেনারেলি দুইটা অপারেটিং সিস্টেম থাকে। তো দুইটার মধ্যে যেমন আপনি হচ্ছে সি ডাটা আর ইকম, এটার কনফিগারেশন দেখবেন যে সেম। ওএলটি দুই ব্র্যান্ডের কিন্তু কনফিগারেশন সেম। তারপরে বিসল, এরপরে টিবিসি, এর কনফিগারেশন দেখবেন সেম। হ্যাঁ, তারপরে মানে এরকম। তো আমরা এরকম একটা দুইটা অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করবো, যাতে একটাতে কেউ যদি ইউজ টু হয় অন্যগুলোতেও কাজ করতে পারে। হ্যাঁ, তা আরেকটা হচ্ছে মূল বিষয় হচ্ছে কনফিগারেশন, যে একটা ওএলটি কিভাবে কনফিগারেশন করলে আমার নেটওয়ার্কটা সেফ থাকবে, ক্লায়েন্টের প্রবলেম গুলো খুব সহজে আইডেন্টিফাই করা যাবে, এবং ক্লায়েন্টকে আনইন্টারাপ্টেড সার্ভিস দেওয়ার পসিবল হবে। আমরা ওটা দেখানোর ট্রাই করবো। যেমন ধরেন একটা ফোন চাইলে হচ্ছে আমি ফ্ল্যাট বিলেনে রাখতে পারি। হ্যাঁ, ইউজার ওয়েনু কানেক্ট করছে, আপ হয়ে গেছে। তো একটা যদি জি ফোন ওএলটি বলি, আমি এখানে 128টা ইউজার কানেক্ট করতে পারি। কারণ আমি 128টা ইচ্ছা মতো ফোনে লাগাই দিলাম, আপ হয়ে গেল। এটা একভাবে করতে পারি। আরেকটা হচ্ছে না, আমি চাচ্ছি শুধু যে ইউজারকে আমি আহ যেই বিলেনে দিতে চাই বা যেই সার্ভিসে দিতে চাই, আমি যেন তাকে শুধু সেখানে দিতে পারি। হ্যাঁ, এটা হলো সুবিধা হচ্ছে যে আপনার ওয়েলটিটা সিকিউর করলেন। কারণ হচ্ছে আপনার যদি প্লেট থাকে তাহলে কি হয়, লাস্ট মাইলে কোনো একটা ওয়েনিতে যদি কেউ হচ্ছে রাউটারে ল্যান লাগাই দেয়, তাহলে হচ্ছে ওই একটা ইউজারের কারণে পুরো 128 জন ইউজার সবাই ডাউন। তারপর হচ্ছে আহ, কোনো একটা ওয়েনিউ ব্যাকলেজার করলো, রোগ ওয়েনিউ ফেললো, হচ্ছে একটা ফোনের সবগুলা ডাউন। এই যে এগুলোর থেকে কিভাবে সেভ করা যায়, বা আনইন্টারপ্টেড সার্ভিস প্রোভাইড করা যায়, আমরা ওটা আইসোলেট কনফিগারেশনটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
মাইক্রোটিকটা স্যার শিখার জন্য আসলে এই বেসিক কি কি নলেজটা একটু জানলে ভালো হয়, ভালোভাবে শিখা যাবে, যেহেতু আমার আসলে ওইরকম ভালো নলেজ নাই, এই জন্য আর কি। প্রথম হচ্ছে যে মাইক্রোটিক কি সেটা সম্বন্ধে ধারণা রাখা। যদি মাইক্রোটিককে ধরেন এই হচ্ছে একটা রাউটার, হ্যাঁ। তাহলে একটা রাউটারকে কিভাবে সেট আপ করতে হয়। আবার যদি ধরেন যে না, এটাকে আমি হচ্ছে একটা বিরাস হিসাবে ইউজ করতে চাই। হ্যাঁ, বিরাস হচ্ছে যে ব্রডব্যান্ড রিমোট অ্যাক্সেস সার্ভার। ধরেন আপনি আপনার লাস্ট মাইলের ক্লায়েন্ট গুলাকে মাইক্রোটিক থেকে কানেক্ট করবেন। তাহলে এই লাস্ট মাইলে আপনি ওকে কি কি সার্ভিস দিতে চাচ্ছেন। সাপোজ ওকে আপনি এখানে নেট করতে চাচ্ছেন, ওকে পিপিও এর মাধ্যমে কানেক্ট করতে চাচ্ছেন, তারপরে ওকে ইন্টারনেট, জিজিসি, মানে গুগল, ফেসবুক, এরকম আলাদা আলাদা ট্রাফিক দিতে চাচ্ছেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা পারপাস। এই এই পারপাস গুলিকে আমরা এটাকে বিরাজ বলি। আর যদি রাউটিং পারপাস ইউজ করেন, যে আপনি আপনার কোর নেটওয়ার্কে এটাকে ইউজ করতে চাচ্ছেন, তখন হচ্ছে তো আপনি বিজিপি, ওএসপিএফ, তারপর আইএসআইএস, আইবিজিপি, এই কনফিগারেশন গুলো যদি আপনি জানেন। আর মূল বিষয় হচ্ছে আপনি এটা কোথায় ইউজ করবেন, তখন সেই কনফিগারেশনে এক্সপার্টিস গ্যাদার করতে হবে আপনাকে। না, এটা তো নর্মালি হচ্ছে কোনো একটা অফিস বা কিছুতে, মিনি অফিস এগুলোতে ইউজ করে বাংলাদেশের অফিস গুলোতে। এখন আর বাসা একটা বাড়িতে তো এই রাউটার ইউজ করে না, মাইক্রোটিক রাউটার যদি তো বাসাতে ইউজ বাসা করে। বাড়ির বলি না, আমি বলছি লাস্ট মাইলের ইউজাররা যে ব্রাউজারে কানেক্ট হবে। ধরেন আহ, আপনার আপনার ডেটা সেন্টারে আপনি মাইক্রোটিক বসালেন, মাইক্রোটিকের পরে ওএলটি বসালেন, তারপর ওএলটি থেকে ক্লায়েন্ট দিলেন। তাহলে ক্লায়েন্ট তো ফিজিক্যালি কানেক্ট হবে ওএলটির সাথে, কিন্তু সেই ইন্টারনেটটা পাবে কার থেকে? ইন্টারনেট পাবে মাইক্রোটিক থেকে। তো মাইক্রোটিকে ইন্টারনেট দিতে হলে আপনি কিভাবে দিবেন? এই হচ্ছে একটা কনফিগারেশন। হ্যাঁ, এইখানে তাকে ইন্টারনেট প্রোভাইড করতে হবে, যে কনফিগারেশন গুলো করবে সেই টাইপকে বলি আমরা বিরাজ। আবার এই মাইক্রোটিকটা তার জি। উপরে কাছ থেকে ইন্টারনেট পাবে, তার সাথে কিভাবে আপনি কানেক্ট করবেন। যদি ওর ওর সাথে আপনি কানেক্ট করে রাউটিং প্রোটোকল দিয়ে কানেক্ট করতে চান, তাও তখন হচ্ছে আপনাকে বিজিপি, ওএসপিএফ, আইএসআই এগুলো ইউজ করতে হয়। যদি ওটা করেন, তখন সে হয়ে যাবে একটা রাউটার। তাহলে একটা মাইক্রোটিকে আপনি রাউটার হিসেবে কাজ করতে পারেন, আবার বিরাস হিসেবেও কাজ করতে পারেন। যদি দুইটাই একসাথে করেন, তাহলে দুইটা কনফিগারেশন আপনার জানতে হবে। আর আপনি যদি চান না আমি শুধুমাত্র রাউটার হিসেবে তাকে ইউজ করতে চাই, তাহলে শুধু রাউটার বেসিক নলেজ রাখলেই হবে। আর এখানে আপনাদের আরো অনেক কিউরিসিটি থাকবে। হ্যাঁ, মূলত আপনার যখন মাইক্রোটিক আপনি সরাসরি কনফিগার করবেন, তখন বুঝতে পারবেন যে এই মাইক্রোটিকটা আপনি কি পারপাসে ইউজ করতেছেন, কেন করতেছেন, এবং এটার অ্যাকশনটা কি, সে আপনার সাথে এবার কি কি বিহেভ এখান করবে। থেকে যদি আপনারা যেটা আমাদেরকে শিখাবেন, এই শিখানোর পরে আমরা যদি মোটামুটি বুঝতে পারি, তাহলে কি আমরা রিয়েল লাইফে এই কাজগুলা করতে পারবো উইদাউট মানে হ্যান্ডস হ্যাঁ অন? হ্যাঁ, আমরা রিয়েল লাইফে করার জন্যই মূলত আমাদের এই কোর্স, এবং আমরা রিয়েল লাইফই দেখাবো। এর জন্য আমি বলছি যে কেউ যদি চান যে আমার নিজস্ব একটা আইসপি আমি সেট আপ করতে চাই, আমরা প্রয়োজন হচ্ছে ওটাকে প্রজেক্ট আকারে নিয়ে সবাইকে নিয়ে ওটা সেট আপ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আরেক ভাই কষ্ট করেছিলেন যে কেউ যদি ভর্তি হওয়ার পরে ক্লাস না করতে পারে সেক্ষেত্রে কি করা যায়। ধরেন এখানে বেশ কিছু কারণে আপনি ক্লাস না করতে পারেন। ধরেন আপনার হুট করে একটা ক্লাস মিস হইলো, সেক্ষেত্রে আপনার সমস্যা নাই, আপনি রেকর্ডিং দেখে পরে ক্লাসে আপনি আসার আগে একটু প্র্যাকটিস করে জয়েন করলেন। আর যদি হয় এমন যে না আমি অসুস্থ বা কোনো ব্যক্তিগত কারণে টোটাল কোর্স করতে পারলাম না, সেক্ষেত্রে তো আমি বললাম যে আমাদের এখানে 2 বছর পর্যন্ত ফ্রি রিপিট ফ্যাসিলিটি। ধরেন আমাদের তো প্রতি 2 মাস পর পর মাইক্রোটিক কোর্স আসতেছে, সো আমাদের কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করে আপনি পরবর্তী ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিলেন, মানে এনরোল করে নিলেন, তাহলেই হবে। মানে স্যার তো আসলে ডাটা ক্যাপ কনফিগারেশন এই কোর্স কভার করে না, সেটা ওইভাবে বলেনি। স্যার যেটা বলেছে যে এখানে আসলে আইজি থেকে আইএসপি প্লাস পুরো মাইক্রোটিক সেটআপে যা যা থাকে সেগুলো দেখাবেন পুরোটাই।
শোনেন, এখন একটা জিনিস বলি। ধরেন আপনাদের মাহফুজ কোনো ভাই, জি, আপনি বলেন স্যার। মাহফুজ ভাই যেটা বলছেন, না অবশ্যই আপনার মাইক্রোটিকের আইএসপি সেট আপ করতে গেলে তো আপনার এই ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট আপনাকে শিখতেই হবে। তাহলে আপনি আইএসপি সেট আপ করে কি করবেন, বা আইএসপি কিভাবে সেট আপ করবেন? তো এই ক্লায়েন্টকে ব্যান্ডউইথ ক্যাপ করা, তারপরে হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজ করা, এটা মাইক্রোটিকের বেসিক টু অ্যাডভান্স আমরা কভার করার ট্রাই করবো। আর শুধু একবার বলছিলেন যে আমি পলিসি দিয়ে জুনিপারও সেম কাজটা করতে চাই, তাই আমি বলছি এটা আমাদের কোর্সে কভার না করলেও আমরা করে দিব। উনি যদি করতে চান আমরা করে দেবো, বা যিনি এটা শিখতে চান ইনশাল্লাহ শিখাবো। তবে একটা আইএসপি সেট আপে আপনারা এখানে তো শুধুমাত্র আমরা কনফিগারেশন গুলো নিয়ে কথা বলছি। একটা আইএসপি সেট আপে অনেক কিছু ইনক্লুডেড থাকে। এই যে আমি রেডিয়াস নিয়ে কথা বললাম, তারপরে বিভিন্ন এনএমএস সফটওয়্যার নিয়ে কথা বললাম, তারপরে এখানে যারা ডিএনএস ক্যাশ করে, বিভিন্ন ক্যাশ সার্ভার করে, তারপরে জিসি এফএন এফিএনআই, এগুলার টার্মস গুলো হচ্ছে মানে মানে আপনি যদি সহজভাবে বলি, গুগল, ফেসবুক, তারপর হচ্ছে এই যে টিকটক, লাইকি, এই টাইপের ব্যান্ডউইথ গুলা কিভাবে ম্যানেজ করে, এগুলোর ক্যাশ সার্ভার গুলা কিভাবে ম্যানেজ করে, এরকম অ্যাডভান্স অনেক লেভেল আছে। আমরা আলোচনা করবো, আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন, কনফিউশন করতে না পারলেও ওই অ্যাডভান্স লেভেল গুলা ইনশাল্লাহ। জি ভাই, আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার জুনিপার আর মাইক্রোটিকের মধ্যে বেসিক ডিফারেন্সটা যদি একটু বলতেন। আহ, দুইটা কি একই কাজ করবে? দুইটা কি দুই রকম নাকি? ওই যে স্যার একটু আগে এটা নিয়ে একটু বলেছিলেন, আগে আলোচনা করছি। আমিও বলেছি। আপনি সম্পর্ক আমি আমি আরেকটু একটু রিক্যাপ লেট করে দিই। জয়েন করছিলাম স্যার। জি জি জি, আমি জাস্ট একটু স্যারের কথা রিক্যাপ করে দিই। যে ধরেন মাইক্রোরিকটা খুব বেশি বহুল ব্যবহৃত হয়, এবং ধরেন যেটা হচ্ছে ছোট ছোট নেটওয়ার্কের জন্য, বা ধরেন মিড লেভেল নেটওয়ার্কের জন্য। আর জুনিপারটা ফ্রম মিড লেভেল টু হাই। ধরেন আপনি যদি বলেন অ্যান্ড্রয়েড ফোন আর আইফোনের মধ্যে পার্থক্য কি, বেসিক্যালি কিন্তু কোনো পার্থক্য নাই। অ্যান্ড্রয়েড ফোনও ফোন কল করা যায়, হোয়াটসঅ্যাপে কল করা যায়, ছবি শেয়ার করা যায়। আইফোনও সেম, ব্যাপারটা কিছুটা ওরকমই। বাট ধরেন আইফোনের যে স্ট্রংনেস, আইফোনের যে ফিচার, ঠিক আছে, আইফোনের যে ধরেন ক্যাপাবিলিটি, সেটা তো নিশ্চয়ই নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে নাই। সো ব্যাপারটা ওরকমই, বুঝতে পারছেন? দেখবেন যে মাইক্রোটেক একদম আইএসপি রুট লেভেল, বাসা বাড়ি, ছোট ছোট অফিস সব জায়গায় ইউজ হয়। আপনি দেখবেন না যে জুনিপার একদম ছোট ছোট অফিসে ইউজ হয়। ধরেন যে অফিসে 20 জন ইউজার আছে, ওখানে জুনিপার ইউজ করে না। বাট আপনার ব্যাপারটা এরকমই। বাট আরেকটা পার্থক্য যদি বেসিক্যালি বলেন, সেটা হচ্ছে রাউটিং ক্যাপাবিলিটি। জুনিপারটা মূলত রাউটিংটা বেশি ফোকাসিং করা হয়, আর মাইক্রোটিকের মধ্যে কিন্তু অনেক সার্ভিস, ব্যান্ডউইথ কন্ট্রোল করেন, তারপরে আপনার অনেক লক টক বি অনেক কিছু দেখা যায়, ঠিক আছে। এবং খুব ইজি অ্যাক্সেসেবল, খুব ইজিলি এটাকে ম্যানেজ করা যায়। খুব ইজিলি উইনবক্সের থ্রুতে গ্রাফিক্যাল ইন্টারফেসে আপনি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আপনি কি ক্লিয়ার হয়েছেন ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। আমি গ্রাম অঞ্চলে থাকি আর কি। আমার অলরেডি প্রায় আমার একটা সিসিআর আছে, ম্যাকফিটিক 2116। আমার প্রায় 900 মতন ক্লায়েন্ট আছে, কিন্তু আমি চাচ্ছি আমি একটা ওই ফাইবারটা আমার এনটিডিএন দিয়ে কানেক্টেড আছে। বাট আমি চাচ্ছি যে কি আমার মাইক্রোটিক থেকে মানে কোন ক্লায়েন্ট কতগুলো ইউজ বা এরকম সাপোর্ট বা আহ, মানে কে কতটুকু ব্যান্ডউইথ ইউজ করতেছে, এই ধরনের কোনো ইনফরমেশন কি আমি সরাসরি ইয়ে করতে দেখতে পারবো এটা? বা এই ধরনের কি পরবর্তীতে যদি আমি ব্যান্ডউইথ নেই, বা ওই যদি এনটিটির মাধ্যমে যে ব্যান্ডউইথ নেই, বা এগুলো কি কনফিগারেশন, এগুলো সবকিছু আমি কি দেখতে পারবো এগুলো, বা এগুলো পরবর্তীতে করতে পারবো? এটা মাইক্রোটিকের একটা অপশন আছে, আপনি গ্রাফ ক্রিয়েট করতে পারবেন মাইক্রোটিকে। আমার যদি কাছে গ্রাফ ক্রিয়েট বর্তমানে করে আমি তো রাখেন, ম্যাক চালাই। আমি তো বর্তমানে ম্যাকে আছি, মানে আমার ম্যাক আপনার ইউজ যদি করতেছি। রাউটারে অ্যাক্সেস থাকে, অ্যাটলিস্ট ডিটা অ্যাক্সেস না অ্যাকাউন্ট আছে থাকলেও আমার কাছে। অসুবিধা নাই, আপনি ওখান থেকে গ্রাফ দেখতে পারবেন। যদি গ্রাফ ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনি আপনার আবিষ্টিনকে বা যাদের থেকে নিছেন ওনাদেরকে রিকোয়েস্ট করবেন যে আমার মাইক্রোটিকের গ্রাফ অপশনটা আপনি একটু এনেবল করেন। তাহলে আপনি হচ্ছে ও আইপি দিয়ে উইনবক্সে না ওয়েব ব্রাউজার দিয়ে ঢুকবেন,
আর উইনবক্স দিয়ে ঢুকলে ঢুকতে পারেন, উইনবক্স দিয়ে দেখতে পারেন। ওয়েব ব্রাউজার থেকে হচ্ছে গ্রাফ একটা অপশন পাবেন, ওখানে গিয়ে আপনার কোন ইউজার কতটুকু ইউজ করছে, কোন ইন্টারফেসে কতটুকু ইউজেস হয়েছে, কোন এনটিটি এনে কতটুকু ইউজেস হয়েছে, দেখতে পারবেন এগুলা। এগুলো স্যার ক্লাস করানোর সময় দেখাই দিবে, যখন ওই যে এনএমএস এর জিনিসগুলো দেখাবে রিপোর্টিং, তখন ওই হ্যাঁ, দেখাবে। আপনারা যখন আপনাকে এই যে উইনবক্স অথবা হচ্ছে ওয়েব যে ইন্টারফেসে হোক, আপনারা যখন দেখাবো মাইক্রোটিকের গ্রাফিক্যাল ভিউটা, তখন ওখান থেকে আরো অনেক কোশ্চেন আপনাদের আসবে। আপনারাই বলবেন যে ভাইয়া এটা কিভাবে করতে হয়, ওটার কাজ কি, মানে আপনাদের কিউরিওসিটি আরো বাড়বে আশা করি। এখন আমরা কি আজকে ক্লোজ করতে পারি? আর কারো যদি কোনো ইয়ে না থাকে তাহলে কি ইনশাল্লাহ কোনো ক্লোজ কোশ্চেন করি। না থাকে তাহলে আমরা ক্লোজ করি। আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারো। সো কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা ক্লোজ করে দিব। আমাদের 22 তারিখে ক্লাস শুরু হবে, আর কালকে আমাদের কোর্স কোঅর্ডিনেটর মুকুল ভাই সে আপনাদের সাথে যোগাযোগ করবে, পেমেন্ট মেথড পাঠিয়ে দিবে। ফার্দার যদি কোনো কোয়েরি থাকে কোর্স নিয়ে, আপনারা তাকেও করতে পারবেন, সেও আপনাদের কোর্সের অ্যান্সার দিতে পারবে। সো আশা করি যারা আছেন সবাই জয়েন করবেন, এবং আপনাদের কোর্স কারিকুলামে যা আছে এর বাইরেও যদি টুকটাক কিছু জানার থাকে সেগুলো আমরা কভার করব। সো আশা করব সবাই জয়েন করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত রাতে এত কষ্ট করে আমাদের সাথে জয়েন করার জন্য। আর স্যারকেও অসংখ্য ধন্যবাদ স্বাধীন অফিস শেষ করে আসলে এত লম্বা সময় কোশ্চেন অ্যান্সার ক্লাস সেশন দেওয়ার জন্য। স্যার আপনি কিছু বলে শেষ করে দেন। আসলে এই যে ভাই যেটা উল্লেখ করছেন, ব্যস্ততায় যেহেতু আইএসপি জব, তারপরে ন্যাশন ওয়াইড আইএসপি, আমরা আমাদের প্রায় 2 লাখের উপরে কাস্টমার আছে, এবং এই ফুল কাস্টমারদের অপারেশন আমরাই মেনটেন করি, ঠিক আছে। তো আমি এই একটু আগে একটা অটোমেশন কমপ্লিট করে হচ্ছে আপনাদের সাথে জয়েন হলাম, যার কারণে ওইভাবে প্রিপারেশন নিয়েও কথা বলার সুযোগ হয় নাই। বা আপনারা যেভাবে আসলে বুঝবেন স্লাইড গুলো ওভাবে রেডি করতে পারি নাই, আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। তো ইনশাআল্লাহ যদি আপনারা কানেক্ট হন, স্লাইড বা হচ্ছে এরকম ফর্মালিটির বাইরে গিয়ে আমরা কাজ করবো, প্র্যাকটিক্যালি যেভাবে হচ্ছে আপনারা শিখলে আপনাদের যারা ব্যবসা করেন ব্যবসা ভালো করতে পারেন, যারা জব করেন জবে যাতে ভালো পারফর্ম করতে পারেন, কনফিডেন্ট গ্রো হয়, সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। স্যার তাহলে শেষ করে দেন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।